রবিবারের সকালে ঘুম থেকে উঠে বাইরে গেলাম বন্ধুদের ঝেড়ে খাবো বলে, কিন্তু বন্ধুদের কাছে এসে দেখলাম যে বন্ধুরা সব যে যার মতো ফোনে ব্যস্ত। আমি ওদেরকে বললাম যে চা খাওয়া ভাই, চা খাওয়া, কিন্তু শালারা কেউ খাওয়ালো না, সব শালা চামা। তখন তো কেউ আর কিছু খাওয়ালো না, তাই অভি ভাই এসে বললো চ ভাই ইকো পার্ক দিয়ে ঘুরে আসি। একে দেখুন ইকো পার্কের নাম শুনে কি খুশি, জানে ফোকটে সাঁটাবে। বেশি দেরি না করে রাস্তা ফাটাতে ফাটাতে বেরিয়ে গেলাম ইকো পার্কে, ফোকটে সাঁটাতে হবে। এদেরকে দেখো না, রাস্তা চেনে না, আগে আগে চলে গেছে। কি দরকার ছিল আগে যাওয়ার যখন রাস্তায় চিনিস না। আমরা ফাইনালি ইকো পার্কের রাস্তায় উঠে গেলাম। রাহুল ভাইকে দেখো না কি রানিং যাচ্ছে আগে। আমরা ইকো পার্কে যে দাঁড়াতে পারলাম না, বাইকটা সবে পার্কিং করলাম, কাকার ডিয়ার লটারির টিকিট নিয়ে হাজির হয়ে গেছে। দিয়ে দিল আমাদের জনিবার হাতে ডিয়ার লটারির টিকিটটা। কাকা বুঝে গেছে এদিকে কেউ দেবে না, তাই ওইদিকে চলে গেছে, জানে সব ওইদিকে চামার সব মেয়ে দেখতে এসছে খালি পকেটে। কাকাকে চাঁদা দিয়ে পাঠানোর পরে একে দেখো না, একই খুশি, পুরো সাঁটাবে ফোকটে। একটুখানি ক্যামেরাটা ঘুরে দেখছে সবাই তো সবার মতো নিজের গার্লফ্রেন্ডকে এনে প্রেম করছে। আমি বোকাচোদ হয়ে গেলাম বন্ধুদের সাথে এসে। সবাই তো বসে চা বিস্কুট সাঁটাচ্ছে, পয়সাটা কে দেবে? জনি ভাইকেই দিতে হবে পয়সাটা মনে হচ্ছে। লোকের গার্লফ্রেন্ড দেখে আর ভাল লাগছে না, তাই আমরা বেরিয়ে গেলাম নিজেদের গার্লফ্রেন্ড আনতে যাচ্ছি, মনে তো খুশি হবেই। তোমরা কি ভাবছো আমাদের কি গার্লফ্রেন্ড আছে? আমাদের গার্লফ্রেন্ড নাই, তাই আমরা চলে যাচ্ছি এখান।